নমস্কার, শ্রী অনুপম চক্রবর্তী বলছি, স্যাফায়ার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি থেকে। আজকে একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা সবাইকেই নিশ্চয়ই জানা দরকার আছে। সেটা হচ্ছে যে রেমিডি, মানে এক্স্যাক্টলি প্রতিকার নিলে কি ভাগ্যের বাধা দূর হয় সত্যি সত্যি? এটা কিন্তু অনেকেরই একটা কৌতূহলের বিষয়, যে আমরা যে এত টাকার গ্রহরত্ন পড়ি, বা এত টাকা দিয়ে পূজা আর্চা করি, বা এত টাকা তাবিজ কবচ মাদুলি এসবের পেছনে অনেক টাকাই হয়তো আমরা খরচা করে ফেলি, কিন্তু সেগুলো সেই প্রতিকার নিলে কি আদৌ ভাগ্যের প্রতিকার হয়? তো ঘটনাচক্রে হচ্ছে ভাগ্যের প্রতিকার তো হয়, কিন্তু এ প্রসঙ্গে একটা খুব কথা বলে সম্যক ধারণা দিয়ে রাখি দর্শক বন্ধুদের, যে সেটা হচ্ছে যে প্রতিকার নিলেই আমার আমূল ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কেন ভুল কথা বললাম? সেটা হচ্ছে ভগবান, আমরা যখন জন্মাই, বা আরও পরিষ্কার করে যদি বলতে থাকি, যে আমরা যখন মাতৃগর্ভে থাকি এবং যখন আমরা প্রথম সূর্যের আলো দেখি, তো সেখানে কিন্তু আমাদের ভগবান আগে থাকতেই একটা আমাদের ভাগ্য সম্বন্ধে কিছু জিনিস তিনি নিজেই সৃষ্টি করে দিয়ে থাকেন। তো দেখুন, ভগবানের লেখা বা ভগবানের সৃষ্টি জিনিস আমরা যখনই কোনো রকম রেকটিফাই বা কোনো রকম প্রতিকার করতে যাই, তো যে করছে, মানে ইনফ্যাক্ট কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েই নিশ্চয়ই আমরা করব সেই রেকটিফিকেশনটা। তো সেই রেকটিফিকেশনটা যখন আমরা করি, তো তখন সেই জ্যোতিষীকেও অন্তত পক্ষে দুবার হলেও চিন্তা করতে হবে যে এই ক্ষেত্রে যে যার জন্মছক আমি বিচার করছি, তো সেই জন্মছকের আদৌ রেকটিফিকেশন করা যায় কি। এবার যদিও বা যায়, তো সেক্ষেত্রে দেখতে হবে যে ছকের কোন কোন জায়গাগুলো দুর্বল অবস্থানে আছে এবং কোন কোন জায়গাগুলো সবল অবস্থানে আছে। তার মানে এর আগে আমরা বহুবার আলোচনা করেছিলাম যে লগ্ন, স্ফুট, দশমাংশ, নবাংশ, দশা অন্তর্দশা, এগুলো কিন্তু ভীষণ ভাইটাল। তো তারপরে আমরা যখন ধরুন কোনো রকম প্রতিকার নিলাম জ্যোতিষ বন্ধুর থেকে, তো সেই জ্যোতিষ বন্ধুর প্রতিকার নেওয়ার আগেও আমি যেটা বলবো, যার প্রতিকার আমি করতে চলেছি তিনি যদি তার ভাগ্য পরিবর্তনে সত্যি সত্যি সচেষ্ট হন, তার জন্য তার 4-5টা জিনিস লাগবেই লাগবে। 1 নম্বর হচ্ছে তার নিজের প্রচেষ্টা, ধৈর্য, আত্মসচেতনতা, এবং যে প্রতিকারটা আমি নিচ্ছি সেই প্রতিকারটার ওপর প্রবল বিশ্বাস। ঠিক আছে, এই 4টে কিন্তু অবশ্যই লাগবে। ধৈর্য কেন বললাম? দেখুন, আমাদের শরীরে যদি কোনো রকম রোগ হয়, তো সেই রোগটা সারাতে কিন্তু আমাদের একটা সার্টেন সময় লাগে। তো সেই সময়টা আমরা দিতে হবেই, সেটা আমরা যত দামি ওষুধ খাই না কেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কিছু সময় দিতে হবে। তো সেরকম অর্থে প্রতিকারটাও যে যখন আমরা দিচ্ছি, আমরা কিন্তু প্রত্যেক ক্লায়েন্টকেই বলে রাখি, অন্তত আমি বিশেষ করে বলে থাকি, যে দেখুন সময় দরকার, এবং গ্রহ রাশিচক্রে প্রথম আমি যেটা দেখব সেটা হচ্ছে তার দশা অন্তর্দশা তার অনুকূলে আছে কতটা। তো দশা অন্তর্দশা সাপেক্ষে কিন্তু প্রতিকার করাটা অবশ্যই মানে প্রার্থনীয়। তৃতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে সৎ চেষ্টা বা বিশ্বাস, বিশ্বাস জিনিসটা কিন্তু অস্বাভাবিকভাবে মানুষের ওপর দরকার, এবং সেলফ কনফিডেন্স। হ্যাঁ, আমার এখন ভাগ্য খারাপ চলছে, আমার এখন সময় খারাপ চলছে, ভালো চাকরি করি, কিন্তু নিজের বিলাসিতার কারণে বাজারে অনেক ধার দেনা হয়ে আছে, আমি টাকা জমাতে পারি না, টাকা আসছে
মানে যত্র আয় তত্র ব্যয়, যেটা কথা আমরা বলে থাকি। 5 টাকা আয় করলে পরে সেই 5 টাকাই খরচা করব। এবং যেটা আমি প্রথম প্রোগ্রামে আলোচনা করেছিলাম, আমাদের চাহিদার না, প্রত্যেকটা মানুষের চাহিদার একটা লিমিটেশন রাখা উচিত। মানে আমার যদি 5 টাকা আয় হয়, আমি কি চেষ্টা করব বা চিন্তা করব যে আমি 2 টাকাটাকে সঞ্চয় করব, 3 টাকাটাকে আমি খরচা করব। তো সেই সঞ্চয় প্রবৃত্তিটা নিজের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু প্রতিকার নেওয়াটাও হিসেব এক প্রকার বিফলেই যাবে বলতে পারেন। তো তাহলে আমরা কি বলতে চাইছি, যে আমি যে প্রতিকারটা নিচ্ছি, এত টাকার যে আমি একটা রত্ন কিনছি, ঠিক আছে, সেই রত্নটা কিনছি কেন? যে আমার হয়তো তাতে কিছু গ্রহ আমার ফেভারেবল কাজ করবে, বা আমার হয়তো ভাগ্যটা চেঞ্জ হবে। আবার অনেক ক্লায়েন্টকে দেখেছি এতটাই অধৈর্য, একটা পাথর বা একটা রত্ন পড়ার সাথে সাথেই সে, ধরুন 1 মাসের মধ্যেই সে 3বার প্রশ্ন করে ফেললো আমাকে, এত টাকা দিয়ে রত্নটা কিনলাম কিন্তু কোনো তো কাজে আসছে না। কিন্তু কাজে কখন আসবে সেই রত্নটা? সেই রত্নটা যে গ্রহ সাপেক্ষে আমি তাকে দিয়েছি, সেই গ্রহটা কি তার আদৌ অনুকূলে আছে? নেই, প্রথম কথা। প্রতিকূল পরিবেশের মধ্যে আছে বা প্রতিকূল গ্রহের সাথে আছে। কিন্তু সেই সাপেক্ষেই দশা অন্তর্দশাটা দেখে নেওয়াটা প্রচণ্ড আবশ্যিক ব্যাপার। কেননা এই এপিসোডটা নিয়ে আমি কথা বলছি, কেননা এই এপিসোডটা কিন্তু খুব ছোট, কিন্তু প্রত্যেকের এই সম্বন্ধে একটা ধারণা, মানে খুব স্পষ্ট ধারণা কিন্তু করে রাখা দরকার। যে আমি অ্যাস্ট্রোলজির কাছে গেলাম, আমি একটা দামি রত্ন কিনলাম, রত্নটা কেনার সাথে সাথেই কিন্তু আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, তা কিন্তু নয়। এটা কিন্তু আমি প্রত্যেককে বলি, একটা ওষুধ খেলেই সঙ্গে সঙ্গে আমাদের জ্বর ঠিক হয়ে যায় না। পুরো শরীর থেকে রোগটাকে নির্মূল করতে গেলে একটা উপযুক্ত সময়, এবং কোনো জ্যোতিষীর কাছে যদি আমরা গিয়ে আমাদের ছকটা বিচার করি, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ধৈর্য এবং চেষ্টা দুটোই কিন্তু আমাদেরকে রাখতে হবে। কিন্তু আমরা তো মানুষ, আমরা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলি। আমি একটা জিনিস সুন্দর আলোচনা করি আজকে, যে এই যে এই যে দিকগুলো আমি আলোচনা করলাম, যে আপনার চেষ্টা বা আপনার ধৈর্য বা আপনার বিশ্বাস, আমি নিজে কতটা আহ, মানে আগে এগোতে পারবো, বা আমার লিমিটেশন সম্বন্ধে আমার একটা সঠিক ধারণা, তো সেগুলোর জন্য কিন্তু গ্রহদের একটা অদ্ভুত সম্পর্ক আছে। ঠিক আছে, এখন মানে প্রকৃতির নিয়মে দিন ও রাত যেরকম অবশ্যই আসে, তেমন দুর্ভাগ্যযোগ এবং সৌভাগ্যযোগ কিন্তু একই সূত্রে গাঁথা। এটা কিন্তু প্রত্যেক মানুষকেই মনে রাখতে হবে, যে দিন যদি কারোর খারাপ চলে, তাহলে তার কিন্তু সুদিন আবার আসবেই। এটা আমি স্বয়ং ঈশ্বর প্রদত্ত একটা কথা বলছি, যে ধৈর্য না ধরতে পারলে জীবনে কখনো কোনো কিছু সঠিক রাস্তা পাওয়া যায় না। সঠিক রাস্তা পেতে গেলে অগাধ বিশ্বাস, অগাধ বিশ্বাস শুধু নিজের প্রতি নয়, ভগবানের প্রতিও অগাধ বিশ্বাস রাখতে হবে। এবং রাখলে পরে নিশ্চয়ই একদিন না একদিন সুদিন আসবেই। কিন্তু এটাও আবার মনে রাখা দরকার, যে আমার সুদিন এলো মানেই যে হঠাৎ করে আমি রাতারাতি কোটিপতি হয়ে গেলাম বা বড়লোক হয়ে গেলাম, এই কথাটা কিন্তু একেবারেই নিজের মনের মধ্যে থেকে মুছে ফেলতে হবে। প্রতিকার নিলাম, আমি একটা সঠিক সময় দিলাম। দেখুন, একটা গ্রহরত্ন সম্বন্ধে আমি বলি, একটা গ্রহরত্ন কাজ করতে মিনিমাম 2.5 থেকে 3 মাস লাগে। আবার কিছু কিছু ছক আমি এমন বিচার করেছি, যে আমি একটা রেমেডি দিলাম, ধরুন একটা গ্রহরত্ন দিলাম, এবং সঙ্গে সঙ্গে সেটা অটোমেটিক্যালি কাজ করা শুরু করলো। কাজ করা শুরু করলো কেন? সেই ছকটা সম্বন্ধে কিন্তু আমি বিশেষভাবে স্টাডি করার পরেই তাকে আমি মানে সেই প্রতিকারটা দিলাম। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে যে গ্রহের জন্য আমি পাথরটা দিলাম, বা যে গ্রহ শান্তির জন্য যে আমি পাথরটা দিলাম, সেই পাথরটা তার পড়ার জন্য উপযুক্ত সময় কিনা, যে সময় যেটা করার। দেখুন, আমরা কিন্তু 4 বেলা খাই,
লাঞ্চের টাইমটা আমাদের ফিক্স থাকে, ব্রেকফাস্টের টাইমটা ফিক্স থাকে, ডিনারের টাইমটা ফিক্স থাকে। তো সুতরাং গ্রহরত্নের ক্ষেত্রেও কিন্তু সেটা একদম সঠিকভাবে বলে দেওয়া যায় যে যদি দশা অন্তর্দশা তার অনুকূল জায়গায় চলে আসে, তখনই কিন্তু সেই গ্রহরত্নের প্রতিকারটা নিলে পরে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। তো তাৎক্ষণিক রেজাল্ট কিন্তু সব রেমেডির ক্ষেত্রে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সব রেমেডির ক্ষেত্রে ডেফিনেটলি পাওয়া যায়, কিন্তু সেখানে তার ধৈর্য কিন্তু রাখতেই হবে। আমি আবারও রিপিট করছি একটা জিনিস, যে আমি একটা গ্রহরত্ন পড়লাম 40,000 কি 50,000 কি 60,000 কি 70,000 টাকা দিয়ে, তো সেটা পড়ার সাথে সাথে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, বা আমি বাড়িতে বিছানায় শুয়ে আছি আমার ভাগ্য রীতিমতো বদলে যাবে, সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা। তো এই ব্যাপারটা কিন্তু দর্শক বন্ধুদের আমি ভীষণভাবে মনে করিয়ে দিতে চাই যে আমাকে ভালো জায়গায় যেতে হবে, আমাকে এই কাজটা করতেই হবে, ঠিক আছে? অতএব আলটিমেট কী দাঁড়ালো, সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস। ও আত্মবিশ্বাসী হতে গেলে আমি তো প্রথম রেমেডি যেটা দেবো রত্নের আগেও, আমার মনে হয় তার ক্ষেত্রে যদি সেই ব্যক্তি আমার কাছে আসে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে কাউন্সেলিং করা। দেখুন, মানুষ বিপদে না পড়লে ডাক্তারের কাছে যায় না, মানুষ বিপদে না পড়লে উকিলের কাছে যায় না, মানুষ বিপদে না পড়লে জ্যোতিষীর কাছে যায় না। তো জ্যোতিষীর কাছে যখন এসছে সেই ব্যক্তি, ডেফিনেটলি আমাকে ধরে নিতে হবে সে তার আক্ষরিক অর্থেই একটা প্রকৃত সমস্যা নিয়ে আমার কাছে এসছে। কিন্তু সেই সমস্যাটার আমি দেখেছি অনেক ক্ষেত্রেই ডিসঅ্যাডভান্টেজ নিয়ে নেয়। কারণ আমি বলবো হয়তো বা আমরাই নিই অনেক সময়, যে আমাদের লাভের জন্য একটা অমুক রেমেডি করে দিলাম, কিন্তু রেমেডিটা কি আদৌ সেই সময় তাকে দিলে পরে তার পক্ষে কতটা উপযোগী হবে, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে। দেখুন, পরিষ্কার কথা আমি একটা বলবো, সেটা হচ্ছে যে প্রফেশনালি হয়তো আমরা অ্যাস্ট্রোলজার হতে পারি, বা প্রফেশনালি হয়তো আমরা অনেকের ছক বিচার করি, কিন্তু আমাদেরকেও নিজেদের প্রফেশন সম্বন্ধে যথেষ্ট সৎ থাকতে হয়। সৎ থাকলে পরেই একজন যখন ক্লায়েন্ট আমাদের চেম্বারে আসে বা আমাদের পরামর্শ দেয়, তো সেটা নিয়ে যদি আমরা ব্যবসা করতে বসে যাই, তাহলে কিন্তু মুশকিল। সেই যিনি তার সমস্যা নিয়ে আমার কাছে এসছে, তো সেই সমস্যার সমাধান আদৌ সম্ভব হবে কি না, তো সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি বিচার না করতে পারি ঠিকভাবে, তাহলে কিন্তু তার সমস্যার মধ্যে সে পড়েই থাকবে এবং বারবার সে ছুটে আসবে, বারবার আমি তার থেকে ভিজিট নিতেই থাকবো। এটা কিন্তু আমারও পক্ষে বা যে কোনো জ্যোতিষীর পক্ষে উচিত নয় বলেই আমি মনে করি। আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে প্রচুর হাজার হাজার হরোস্কোপ আছে যাদেরকে আমি খুব পার্মানেন্ট রিলিফ করে দিয়েছি। হ্যাঁ, তারা অবশ্যই তার কোনো রকম প্রয়োজনে আমার সাথে কনসাল্ট করে, কনসাল্ট করতেই পারে, প্রশ্ন থাকতেই পারে। আমাদের কি প্রশ্ন নেই? অবশ্যই প্রশ্ন থাকে। কিন্তু আমি চেষ্টা করি যে আমার কাছে এসছে বিপদের দিনে তাকে পার্মানেন্ট রিলিফ করে দেওয়া। এবার পার্মানেন্ট রিলিফ নেওয়ার মতো তার ছকে যোগ আছে কিনা, সেই যোগটাও অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আজ এই পর্যন্তই থাকলো দর্শক বন্ধুরা। যদি আমার এই প্রোগ্রাম পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই প্রোগ্রামের সেকেন্ড পার্টেই খুব শিগগিরই আমি আসছি। এই প্রোগ্রামটা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করাটা আমার খুবই দরকার, এবং আপনাদেরও জেনে রাখা দরকার যে কেন আমি একটা জ্যোতিষী বন্ধুর কাছে যাব। এ সম্বন্ধে আমি কয়েকটা উদাহরণও আমি আপনাদের তুলে ধরব। আদৌ তার পক্ষে সেই গ্রহটা অনুকূল আছে কিনা, সেই রেমেডিটা নিলে পরেই সে কতটা সাকসেসফুল হবে, এই সম্বন্ধেই আমি সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয়।